মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আগামী 20 মার্চ, 21শে মার্চ এবং 22শে মার্চ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্রসহ শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত রয়েছে। তো কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টি কেমন থাকবে এবং কোন কোন জেলায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির পরিমাণ কত মিলিমিটার, কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, অর্থাৎ শেষ পর্যন্ত না টেনে দেখুন, কারণ সেচসেবী যে জমিগুলো রয়েছে, কারণ এখন প্রচুর পরিমাণে হিট ওয়েভ অর্থাৎ গরম পড়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু তাপ প্রবাহ চলছে। সেই কারণে আপনারা যারা জমিতে সেচসেবী কাজগুলো করবেন অবশ্যই আপনারা যে জেলাগুলো আমি বলবো এইসব জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং সঙ্গে দমকা হাওয়া পর্যন্ত কিন্তু বয়ে যেতে পারে। তো 20 মার্চ বৃহস্পতিবার দিন পড়ছে। তো দুপুরের দিকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ 20 মার্চ থাকবে এবং সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে। তবে 20 মার্চ যে বৃষ্টি যেখানে সবথেকে বেশি পরিমাণে দুপুরের দিকে হতে চলেছে সেটা হলো আরামবাগ, চণ্ডীগড়, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, যশোর, সাতক্ষীরা, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ 10 মিলিমিটার থেকে 11 মিলিমিটারের উপরে আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত 11.1 মিলিমিটার, অর্থাৎ আপনারা হিসাব করেছেন একদম ভারী বজ্রপাত সহ বৃষ্টি বলা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হতে চলেছে। এটা আমি দুপুরের আপডেট দিচ্ছি, কিন্তু এইরকম আপডেট কিন্তু প্রায় সারাদিনই থাকবে। সকালের দিকে মেঘযুক্ত আকাশ হবে এবং হালকা বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে মেহেরপুর, খুলনা, কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে চিটাগাং, এদিকে আইজল চলে যাচ্ছে বাংলাদেশ পেরিয়ে ঢাকার দক্ষিণ বিভাগ এর যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহেও কিন্তু ছিটাফোঁটা দেখা যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু 20 তারিখ বৃষ্টি হবে। আমরা যদি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 20 তারিখ একদম রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি কিন্তু থেমে যাবে, তারপরে বৃষ্টি কমে যাবে। 21 তারিখের দিকেও খুব একটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হালকা এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি। তবে 21 তারিখে আবারও 4টার দিকে 21 তারিখে 4টা থেকে একদম 10টার মধ্যে আবারও কিন্তু কলকাতাতে একটা ভারী বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি। এই জায়গাতে চন্দননগর এবং কলকাতার মাঝামাঝি যে জায়গা, এখানে 8.5 মিলিমিটার কিন্তু আবারও কিন্তু আমরা বৃষ্টি এই জায়গাতে দেখতে পাচ্ছি। তাছাড়াও কলকাতার পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এদিকে কাটুয়া, মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে এইদিকে যশোর, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো খড়গপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের, এগুলো হালকা বৃষ্টি হবে, একদম ঝিরি বৃষ্টি বলা যায়। তবে কলকাতা এবং চন্দননগর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন 8.5 মিলিমিটার। এখানে দেখতে পাচ্ছেন হাবড়া, কলকাতা, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে খড়দা, এই জায়গাটাতে কিন্তু একটা গভীর ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি আবারও 22 তারিখের দিকে যাই, যে 22 তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তো 22 তারিখ বৃষ্টির পরিমাণটা কমলেও বৃষ্টি পুরোপুরিভাবে বন্ধ হবে না, কারণ 22 তারিখ 2টোর দিকেও কিন্তু হালকা এখানে মাঝারি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এখানে এক নজরে দেখিয়ে দিচ্ছি, প্রায় এই যে জায়গাটা রয়েছে পুরো এলাকাটা, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাতে পুরোপুরি ঢাকা থেকে শুরু করে খড়গপুর, এদিকে জামশেদপুর, কলকাতার আগে পিছে এই জায়গাটাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু হালকা 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পর্যন্ত বা 0.8 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে। তারপরে যদি আমরা আবারও যদি 22 তারিখ পার হয়ে যাই, তো 22 তারিখের পর দেখে দিচ্ছি আপনাদেরকে। তো 22 তারিখ সন্ধ্যা পর্যন্ত এরকম হালকা ছিটেফোঁটা কোনো এক জায়গায় বৃষ্টি, যেখানে মেঘ থেমে যাবে সেখানে বৃষ্টি হবে। তারপরে 23 তারিখের দিকে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আপাতত আমরা যে আপডেটটা পাচ্ছি সেটা হলো 20, 21 এবং 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বৃষ্টি দেখতে পাবেন। তবে এই বৃষ্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন বিভাগে কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে উত্তরের কোনো জায়গাতে রংপুর, রাজশাহী দিকে বৃষ্টি সেরকম দেখা যাবে না এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোনো প্রকার বৃষ্টি কিন্তু দেখা যাবে না।
আগামীকাল পর্যন্ত কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে সিলেটে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন শুক্রবার 12টার দিকে ভোরের দিকে কিন্তু এখানে একটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে, শিলচর, সিলেট, একদম শিলচরে এই মুহূর্তে কিন্তু একদম তাবড়তোড় বৃষ্টি, একদম 21.6 মিলিমিটার। তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে চটকবাজার, তার সঙ্গে সঙ্গে সিলেট, চারখাই, এই জায়গাটাতে কিন্তু তার সঙ্গে সঙ্গে জয়ন্তীপুর, এই জায়গাটাতে কিন্তু 16.5 মিলিমিটার কিন্তু বৃষ্টি আগামীকাল অর্থাৎ আজ কিন্তু হয়েছে, শুক্রবার কিন্তু হয়েছে। তবে এখন কিন্তু এই মুহূর্তে আমি যে সময় ভিডিওটা এখন করছি এই মুহূর্তে কিন্তু সেখানে বৃষ্টি কমেছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। তো এটি ছিল কয়েকদিনের আপডেট। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি যে এখন আপাতত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে অর্থাৎ 2 বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু আপাতত চলছে। সেই সব আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।